ধর্মনগরের ছেলে প্রসেনজিৎ যে ঘটনার কারণে মারা গিয়েছে, এর আগেও একটা আমি প্রোটেস্ট ভিডিও বানিয়েছি। আমার চ্যানেল হচ্ছে এডুকেশন চ্যানেল, তারপরেও এগুলো ভিডিও দিচ্ছি কারণ সবার আগে আমি এই ভারতবর্ষের একজন নাগরিক। আর একটা ভাইয়ের সাথে অন্যায় হলে আমাকে অবশ্যই আওয়াজ তুলতে হবে। অন্যান্য ছেলের মতো শুধু এখানে টাকা কামানোর জন্য আমি বসি নাই। আমি টাকা কামানোর জন্য শুধু যদি বসতাম তাহলে এইসব নিয়ে কোন সময় আমার চ্যানেলে কথা বলতাম না। আমি একজন ভারতবর্ষের একজন একজন নাগরিক। সেই জন্য আমি অন্যায় কিছু দেখলে সেগুলো আমার চ্যানেলে আমি আপলোড করি, কারণ আমার কাছে একটা সুযোগ রয়েছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, একটা প্ল্যাটফর্ম রয়েছে। যদি আমি আজকে আওয়াজ না তুলি, কালকে এরকম হয়তো আপনার সাথে আমার সাথে এরকম ঘটনা করতে পারে। তো আমাদের ধর্মনগরের ডেলিভারি বয় যে একটা কারণে একটা মহিলার অমানবিক কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তার প্রটেস্টের জন্য তাদের ফ্যামিলি বা ধর্মনগরে অনেক মানুষ দেখলাম আমরা থানাতে গিয়েছিল, ধর্মনগর থানাতে, কিন্তু তার বোনের উপরে সেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন তার বোনের উপরে হাত তুলায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই ত্রিপুরার গভর্নমেন্ট, ত্রিপুরা সরকারকে আমরা বলবো এই ঘটনার যত তাড়াতাড়ি সম্ভব হয় একটা যাচাই করা হোক, এবং যারা দোষী, যারা সাব্যস্ত, তারা দোষী, যারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে, তাদের অতি শীঘ্রই যেন আইনের আওতায় আনা হোক। এবং পুলিশ প্রশাসনকে যে ভিকটিমের বোনের গায়ে হাত তোলা, এটা অত্যন্ত নিন্দনীয়। তাদের বর্তমান অবস্থা অন্ততপক্ষে প্রশাসনের ভাবা উচিত ছিল। এতটুকুই। আর আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে যদি এরকম সুযোগ থাকে, আপনারা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেরা বানিয়ে প্রসেনজিতের জন্য আপনারা কথা বলবেন, যেন আমাদের ভাইটার ন্যায় বিচারটা পায়, যেন নেক্সটে কোনো ডেলিভারি বয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে।